যাত্রার শেষ পর্বে আমরা চলে এসেছি। তো আজকে আমরা জানতে পারবো যে আসলে কি ঘটছে এবং কি ঘটতে যাচ্ছে আর কি ঘটেছিল এই ট্রেনটায়। তো আগের এপিসোডে তো আমরা দেখতেই পেরেছিলাম যে তারা দেখতে পারলো ট্রেনটার মধ্যে কিছু অদ্ভুত জিনিস। দেখি তাদের মধ্যে কি কথাবার্তা চলছে। এরকম অদ্ভুত জিনিস, এটা তো কোনো সায়েন্টিফিক প্রমাণ নাই। এটা কি হইতেছে আমি কিছু বুঝতেছি না, আমার মাথায় কিছু ধরতেছে না। এটা কি আমি আচ্ছা, আমরা কোনো ট্র্যাপে ফেসে যাই নাই তো? মানে মানে কোনো কিলার কিডন্যাপার? আমার অনেক ভয় লাগতেছে, আমি বুঝতেছি না কি হবে। এরকম কেন হচ্ছে জাঙ্কুক? আমার অনেক ভয় লাগতেছে, আমিও বুঝতেছি না। আমি কখনো ভাবিনি এরকম ছিল সিনে আমি। তোমরা চুপ করো, এটা কোনো কিছুই না। এমনও তো হতে পারে যে এই ট্রেনটা এটা একটা রুলস, যাত্রীদেরকে এভাবে ভয় দেখায়। হ্যাঁ, আমারও তাই মনে হইতেছে, ভয় দেখায়, পরে শেষ পর্যন্ত যারা জয়ী হয় তাদেরকে গিফটও দিতে পারে। এটাও হইতে পারে, হয় না? ফ্যান্টাসি টাইপের অনেক কিছু থাকে না। তোমরা চিল করো তো, আর আমরা তো আসি, প্রবলেম নাই। হ্যাঁ সেটাই, তাই যেন হয়। কারণ যদি এটা না হয় তাহলে ঘটনা অন্য কিছু, আর যদি অন্য কিছু হয় তাই সর্বনাশ হয়ে যাবে। আমার তো এখনই কান্দুন বেরোতেছে, আমার মনে হইতেছে ভিতরটা শুকায় যাইতেছে। আমার মনে হয় না এটা ফ্যান্টাসি ট্যান্টাসি কিছু হবে। আমার ভয় লাগতেছে, আমার অদ্ভুত লাগতেছে, আর আমার মনটা উল্টাপাল্টা জিনিস বলতেছে। প্লিজ আমাদের এখান থেকে বাঁচাও। হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আমার বাচ্চাটার জন্য বাঁচতে হবে। বাচ্চা বাঁচবে, তুমি বাঁচবে, আমি বাঁচবো, আমরা সবাই বাঁচবো। এত চিন্তা করো না, দরকার পড়লে আমার জীবন দিয়ে হলেও আমি বাঁচাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক, আমাদের বাঁচতেই হবে। এভাবে আমরা মরতে পারি না, অনেক কষ্ট করে যুদ্ধ করে বেঁচে আসছি এত দূর, এখন মরতে পারি না। কিন্তু আমার তো খুব ভয় লাগতেছে। আমি আপনাদের বলছিলাম এই ট্রেনে যারা ওঠে তারা কোনোদিন ফিরে না। আপনারা আমার কথা শোনেন নাই, একটুও শোনেন নাই। আর দেখুন কি হইতেছে, না জানি সামনে আরো কি হবে। হে উপরওয়ালা, আমার কোনো দোষ নেই, আমাকে মাফ করে দিও, বাঁচাই দিও। তো এই কথাগুলো হওয়ার সাথে সাথেই হঠাৎ করে ট্রেনের সব লাইটগুলো অফ হচ্ছিল, আবার জ্বলছিল, আর একটা মানুষ তাদের সামনে চলে আসলো। অদ্ভুত অদ্ভুত জিনিস হতে লাগলো, অদ্ভুত আওয়াজ আসতে। সবাই তো ভয় পেয়ে গেল। সবাই সেই লোকটাকে দেখতে পারলো যার থেকে টিকিট নিছিল। আপনি সেই লোকটা না? আপনি সেই লোকটা না? হ্যাঁ উনি তো ওই লোকটা যার কাছ থেকে আমরা টিকিট নিছিলাম। এনার জন্যই আমরা এই ট্রেন উঠছি, আর এখন এরকম বিপদ দেখতে হচ্ছে। আপনি বলেন বলেন কিসের জন্য আমাদেরকে তুলছেন? কি গেম খেলতেছেন আমাদের সাথে? কি গেম খেলতেছেন? এইসব গেম টেম খেলা বন্ধ করেন। আমাদের এখনো সামনে ভবিষ্যৎ। আপনার এই 2 নম্বরই গেমের জন্য যদি আমাদের হার্ট অ্যাটাক হয়, হার্ট অ্যাটাকের কথা পরে। আচ্ছা আপনার সমস্যা কি? আপনি কেন করতেছেন এরকম আমাদের সাথে? আমাদের একটু ক্লিয়ার করে বলবেন। সেটাই, কেন করতেছেন এটা? আমরা কি এমন করছি? একে তো ট্রেনে তুলছেন ভুলভাল লজিক দিয়ে। হ্যাঁ আমারও সেটা মনে হয়। ওনাকে তদন্ত করলে সঠিক তথ্য বের হয়ে আসবে। হ্যাঁ এটার পিছনে মনে হয় কোনো বড় মাফিয়া গ্যাংদের হাত আছে। আপনি সত্যি করে বলেন, টাকা খাইছেন না? আমাদের সবার জীবনটাকে এভাবে হুমকির মুখে ফালানোর জন্য টাকা খাইছেন? কত টাকা লাগবে বলেন? বলেন, সব টাকা আমি দিব। আমার সারা জীবনের সেভিংস, আমি লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করছি, সব কিছু দিয়ে দিব। তারপরে নেক্সট স্টপেজে আমাদের নামাই দিবেন প্লিজ। প্লিজ আপনার পায়ে হাতে ধরতেছি, আমাদেরকে নামায় দেন। আমাদের বাসা পর্যন্ত পৌঁছায় দিতে হবে না, আমাদেরকে যে কোনো একটা স্টপেজে নামাই দেন, আমরা নিচে থেকে চলে যাব। হ্যাঁ প্লিজ, আমি এত টেনশন নিতে পারতেছি না, আমার অস্বস্তি হচ্ছে। প্লিজ আপু তুমি এরকম করো না, তুমি তো প্রেগনেন্ট, তুমি শান্ত থাকো প্লিজ। এই লোকটাকে আমরা এত কিছু বলতেছি অথচ লোকটার ভিতরে মায়া দয়া হচ্ছে না। আপনি চুপ করে কেন আছেন বলেন? হ্যাঁ মায়া দয়া, মায়া দয়া সে তো মানুষের কাজ। আমি কি মানুষ নাকি? আমি তো মানুষ না, আমার মায়া দয়া কোথায় থেকে আসবে? যাদের থাকার কথা তাদেরই তো নাই। একটা কথা বলি, এই ট্রেনে পাপের শাস্তি হয়, আর জোড়া সংখ্যা বাঁচে। তো আমরা তো জোড়া সংখ্যা এখানে, তাই না? আমরা তো এখানে বেজোড়া সংখ্যা না, তাহলে আপনি কেন আমাদেরকে মারবেন? আমরা এখানে জোড়া সংখ্যা আছে। হ্যাঁ আমরা তো এখানে জোড়া সংখ্যা, তাহলে কেন মারবেন আপনি? বলেন কেন মারবেন বলেন? ফাজলামি করে একটা রুলস বানাইছেন, সেই রুলসের উপর ডিপেন্ড করে আমাদের জানকে আপনারা তকমা লাগাই দিচ্ছেন। এখন তাহলে বলেন, আমরা তো জোড়া, প্রবলেম কি? জোড়া? কিসের জোড়া? কেন, তুমি কি তোমার স্ত্রীর পেটের সন্তানটাকে গণনায় ধরো না? হ্যাঁ সেও তো একটা জীবন, তাই না? সেও তো একটা সংখ্যা। তাহলে তাকে নিয়ে তো এটা জোড়া না বেজোড়া? মানে
মায়ের পেটের সন্তানকে পর্যন্ত আপনারা কাউন্ট করতেছেন, এটা কোন ধরনের সস্তার লজিক বলেন তো? আর কেন মারবেন আমাদের? কি করছি আমরা? কি অপরাধ আমাদের? সেটাই, কি অপরাধ আমাদের? আমরা কিন্তু সবাই মিলে আপনাকে শেষ করব। প্লিজ ওনাকে শেষ করেন, নাহলে আমি বাঁচবো না। ভাবছিলাম কয়টা দিন বউ বাচ্চার জন্য অপেক্ষা করে জীবন পার করে দিব, মদ খেয়ে খেয়ে পার করব, কিন্তু আপনারা এই ট্রেনে তুলে আমার কি সর্বনাশ করছেন। আমি তো মনে হয় আর বাঁচবো না। এই ভাই আমারও নামায় দেন। নামায় দিব? এই ট্রেন থেকে শুধু সেই নামবে যে কোনোদিন কোনো পাপ করে নাই, আর এই ট্রেনে তারাই মরবে যারা জীবনে পাপ করেছে, তাও আবার যেই সেই পাপ না, খুব ভয়ঙ্কর পাপ। এই পাপের শাস্তি হচ্ছে মৃত্যু। মৃত্যু মানে মৃত্যু। তখন থেকে আপনার কথা শুনতেছি আর সহ্য হইতেছে না, অনেক হয়েছে। এটা বলে আমাদের জাঙ্কুক লোকটাকে ঘুষি মারতে গেল, আর ঘুষি মারার সাথে সাথেই লোকটা ভ্যানিশ হয়ে গেল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। দেখা যাক কি হয়। এই কি ভাই, এটা কেমন সম্ভব? কোনো মানুষ তো এইভাবে ভ্যানিশ হইতে পারে না। উনি ভ্যানিশ হয়েছে মানে সত্যি কি এখানে প্যারানর্মাল কিছু হইতেছে? আমি শিওর এখানে কোনো অসুবিধা আছে, আর উনি যা বলতেছে তা হয়তো সঠিক। আমরা হয়তো মরে যাব, কারণ আমরা সবাই তো পাপ করছি, কেউ তো বিনা পাপী না। সবাই পাপ করলে আমার পেটের সন্তানটা তো করেনি। পাপ? কিসের পাপ? পাপ আবার দুনিয়াতে কে না করে? আর পাপের শাস্তি দেওয়ার উনি কে? কে উনি? সামান্য একজন লোক ভ্যানিশ হয়ে গেছে। এগুলো কোনো টেকনোলজির প্রবলেম, বুঝছেন? এগুলো কোনো ভূত প্রেত কিছু না, আমি মানি না। আমারও তাই মনে হইতেছে, কিন্তু জিন, আমি জানি না কি হবে। যদি মৃত্যু সত্যিই লেখা থাকে, তোকে ছেড়ে আমি যাব না। আরে ভাই থামেন না তো, আপনারা অন্তত এত শিক্ষিত হয়ে আপনারা এগুলো ট্রাস্ট করেন না প্লিজ। এটা সত্যতা আমাদের জানতেই হবে। এটার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি? সেই কারণটা আমাদের উদ্ঘাটন করতে হবে। সবাই শান্ত হও দেখি। তো সবাই তো অনেক বেশি প্যানিক হয়ে গেছিল, স্পেশালি তো তাকে শান্ত করলো সবাই, এবং সবাই সবাইকে শান্ত করে এক জায়গায় বসালো। আমি আমি একটু বাথরুমে যাব, আমার বাথরুমে যেতে হবে প্লিজ। আমার অনেক ভয় লাগতেছে জাঙ্কুক, কি হবে আমি জানি না, আমার অস্বস্তি লাগতেছে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার সাথে যাচ্ছি। আর জাঙ্কুক যতক্ষণ তোমার সাথে আছে ততক্ষণ সৃষ্টিকর্তা ব্যতীত আর কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, তুমি চিন্তা করো না। ভাইয়া আপনি যাবেন? আপনি ছেলে মানুষের এখানে থাকা দরকার। আর আপু তো মেয়ে, আমি আপুর সাথে যাই। আপুর যদি কোনো দরকার হয়, আমিও তো মেডিকেল লাইনেই পড়াশোনা করতেছি, কোনো প্রবলেম হলে আমি হেল্প করতে পারবো, আমি চাই। ঠিক আছে ভাই, আপনি থাকেন, আমি যাই। হ্যাঁ আপনি টেনশন করেন না। তো আমাদের ইয়ঞ্জুন তেকে নিয়ে গেল ওয়াশরুমে, আর কিছুক্ষণ পর ইয়ঞ্জুন ওয়াশরুম থেকে ফিরে আসলো একা তেকে রেখে। আর ইয়ঞ্জুন অনেক বেশি ভীত ছিল আর প্যানিক ছিল। কি ব্যাপার? আপনার সাথে না আমি তে আপুকে দেখলাম। তে আপু কোথায়? কোথায় উনি? ওনাকে আবার কোথায় রাইখা আসলেন একা? তে আপু আসতেছে। তে আপু বাথরুমেই আছে, আমি তো আর বসে থাকবো না বাথরুমে। আচ্ছা ইয়ঞ্জন আপু, তেকে বলেন যে আমি ওই সিটে বসে আছি, ও জানি আসে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিব, আপনি টেনশন করেন না। আপনারা টেনশন করেন না, তে আপু আসতেছে। তো হঠাৎ করেই এরকম অবস্থায় আমাদের সেই একটা লোক, মানে একটা মানুষ, অদ্ভুত মানুষ তাদের সামনে চলে আসলো। ট্রেনের যাত্রীরা সবাইকে স্বাগতম এই মৃত্যুর যাত্রায়। মৃত্যুর যাত্রা থেকে কেউ বাঁচবে না, শুধুমাত্র নিষ্পাপ ব্যক্তি ব্যতীত। তোমরা প্রত্যেকেই জীবনে এমন এমন পাপ করেছো যে পাপের জন্য আজকে তোমাদের মরতে হবে, আর এই মৃত্যু কেউ আটকাতে পারবে না। একে একে আমি সবাইকে মেরে ফেলবো। এই ট্রেন স্টেশনে পৌঁছানোর আগেই মৃত্যু হয়ে যাবে তোমাদের। কি ব্যাপার? কি পাপ করছি আমরা? কি পাপের কথা বলতেছেন? আর পাপ মৃত্যু এসব কি বলতেছেন আপনি? হ্যাঁ, সব থেকে পাপ তো আপনি করতেছেন। আমাদের মতো নিষ্পাপদেরকে এইভাবে আটকায় রেখে আমাদেরকে ভয় দেখাচ্ছেন, এটার পাপ করতেছেন, বুঝছেন আপনি? মৃত্যুর যাত্রা মানে এটা কেমন নাম? এটা কেমন পরিণাম? আমার খুব ভয় লাগতেছে। আমি জীবনে অনেক কষ্টে চাকরি পাইছি, চাকরিটা কি করতে পারবো? আরে থামেন না ভাই, এই বেটা কি মেকআপ টেকআপ কইরা সামনে আসছে, মানে আশ্চর্য। এই কে আপনি? দেখেন আপনি কে, ভালোভাবে সবকিছু এখানে স্টপ করে দিন, ঠিক আছে?
হ্যাঁ, বন্ধ করে দেন। আপনি একা আর আমরা অনেকজন মিলে আপনাকে নিধন করতে পারবো। থামেন। চাঙ্কু, চাঙ্কু, তুমি আমার কথা ভয় পাও না। তুমি থাকো, আমি তোমার সাথে আছি। উনি কি বেড়াল কুকুরের ডাক দেখায় আমাদেরকে ভয় দেখাবে পারবে না। আপনি কি চান বলেন তো? কি চান? কি পাপ করছি আমরা বলেন? আমার এই ট্রেনে পাপী আত্মাদেরকে সাথে করে নিয়ে যায়। তো তোমাদের মধ্যে এত বড় বড় পাপ আছে যে তোমরা হয়ে গেছো এই ট্রেনের যাত্রী, আর তোমাদেরকে না নিয়ে এই ট্রেন ভ্যানিশ হবে না। নিজেদের পাপের কথা চিন্তা করো নাই? পাপ করার সময় মনে হয় নাই যে শাস্তি পাবা? তখন তোমাদের ভাবা উচিত ছিল তোমাদের পাপের জন্য কতজনের কত ক্ষতি হয়ে গেছে। আমি কি পাপ করছি? আমাকে কেন আটকাইছেন? কি পাপ করছি আমি? আমাদেরকে কেন আটকাইছেন বলেন তাড়াতাড়ি। হ্যাঁ, পাপ পাপ করতেছেন, শুধু কি পাপ করছি সেটা তো আপনি বলবেন, তাই না? না বলে কেন এত কথা বলতেছেন? কি পাপ করতেছেন জানো না? অনেক বড় একজন নেতা ক্ষমতায় ছিল, তিনি সৎ ছিল। তোমরা কি করেছো? বিরোধী দলের থেকে টাকা নিয়ে নেতার নামে দুর্নাম করেছো, আর তার মেয়ের চরিত্র নিয়ে কথা বলেছো। তারপর কোনো এক কারণে তার মেয়ে বাসা থেকে পালিয়ে যায়, সেটার সুযোগ নিয়ে তোমরা খবরটাকে আরো বিকৃত করেছো, যে কারণে লোকটি হার্ট অ্যাটাক করে মারা যায়। তোমাদের জন্য দেশ একটা ভালো নেতা হারিয়েছে। সামান্য কিছু টাকার জন্য তোমরা দেশের ক্ষতি করেছো, তার ফ্যামিলির ক্ষতি করেছো, তার জীবনের ক্ষতি করেছো। আর এটার শাস্তি স্বরূপ আমি তোমাদের দুইজনের জীবন নিয়ে নিব, আর এটা কেউ আটকাতে পারবে না। এখন নিব না, তোমাদের এত সহজে আমি মারবো না। তোমাদের খুব টাকার লোভ না? লোভের জন্য যেভাবে ছটফট করতা, এই মৃত্যু যাওয়া আসা নিয়ে তোমরা ঠিক সেভাবেই ছটফট করবা। আর তোমরা কি জানো সেই লোকটা কে? সেই লোকটা আর কেউ না, এই ট্রেনেরই একজনের পিতা। তবে এটা আমি এখনই বলবো না। কি বলতেছেন আপনি এসব উল্টাপাল্টা কথা? কি বলতেছেন? ঠিক আছে, ওনারা এই পাপ করছে, আমি কি পাপ করছি? আমি তো একজন ডক্টর, আমার হাতে হাজার হাজার জীবন বাঁচে। কি পাপ করছি? একটা মানুষ যদি 10 জনকে বাঁচায়, সে হয়তো ঈশ্বর হয়ে যায় না। তবে একটা মানুষ যদি একটা প্রাণও হত্যা করে বিনা কারণে, সে শয়তান হয়ে যায়। আর এই রকমই কাজ একটা তুমি করছো। তোমাকে একটা লোক ফোন দিয়ে বলছে তার কন্যা সন্তান দরকার নেই, কিন্তু তুমি সেই মায়ের কথা চিন্তা করলা না যার পেটে সেই সন্তানটি লালন পালন হচ্ছিল। তুমি মিথ্যা কথা বলে, মিথ্যা ওষুধ, মিথ্যা ট্রিটমেন্ট দিয়ে সেই পেটের সন্তানটিকে নষ্ট করেছো, যে কারণে তার মাও মৃত্যুবরণ করেছিল পরবর্তীতে। এই নিষ্পাপ শিশুর মৃত্যুর দায় তোমাকে তো পূরণ করতেই হবে, তাই না? কিসের ডক্টর? তোমার মতো ডক্টরদের মৃত্যুটাই হচ্ছে সবার আগে। তোমরা ঈশ্বর না, তোমরা হচ্ছে শয়তান। শয়তানের থেকেও নিকৃষ্ট তোমরা। তোমাদেরকে, তোমার মৃত্যু হবে আরো খারাপ ভাবে। ওই নিষ্পাপ শিশু যেভাবে ছটফট করে মরেছে, দুনিয়ার আলো দেখতে পারে নাই, তুমিও তোমার বাবা মার মুখ না দেখেই মৃত্যুবরণ করবা, আর এটাই তোমার শাস্তি। আর আমি এই শাস্তি তোমাকে দিব, এই ট্রেন তোমাকে এই শাস্তি দিবে। এই শাস্তি থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এখন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি কিভাবে মারবো তোমাকে। আন্দাজাও করতে পারবা না যে কিভাবে আমি তোমাকে মারবো। শুধু অপেক্ষা করো, আর পাপের জন্য প্রায়শ্চিত্ত করার জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার জীবন সামনে আরো অনেক বাকি। এবার তুমি দেখবা অসমাপ্ত জীবন নিয়ে মৃত্যুবরণ করা কতটা কঠিন। তাই তোমাকে আমি মারবো আরো নিকৃষ্টভাবে, অনেক নিকৃষ্টভাবে, অনেক। আমি কি করছি? আমাকে তো ওরা জোর করে ট্রেনে তুলছে, আমাকে কেন মারবেন? দরজা খুলে দেন, আমি চলে যাই। ওদেরকে মারেন, কোনো সমস্যা নাই। আমি তো কিছু করি না, আমি তো আমার বউয়ের জন্য অপেক্ষা করতেছি, বউ আর বাচ্চার জন্য। প্লিজ চুপ। তুই কোন ডক্টরকে ফোন দিছিলি শুধু তার নামটাই জানতি? তুই জানতি না সেই ডক্টরটা কে? সেই ডক্টরটা তো আর কেউ না, এই সুগা সেই ডক্টর।
তোর প্রথম সন্তানটি কন্যা ছিল বলে পরের সন্তানটিকে মারার জন্য তুই নিজে ওকে টাকা দিয়েছিস। তারপর তোর স্ত্রী যখন এগুলো জানতে পেরেছে তখন এই ট্রেনে সে চড়ে গেছে। তারপর এই ট্রেনের মধ্যেই সে সুইসাইড করেছে বাচ্চা নিয়ে। যদিও সে জোড়া ছিল তারপরেও আমরা তাকে বাঁচাইতে পারি নাই, কারণ তার কষ্টের জন্য তার ভিতরে অন্য একটি মনুষ্যত্ব তৈরি হয়েছিল, যেটাকে বলে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, যার কারণে তোর বউও নিষ্পাপ হয়ে তোর বাচ্চা সই টেনে মৃত্যুবরণ করেছে। তুই তো আরও পাপি রে, তোর মতো পিতা দুনিয়াতে থাকলে দুনিয়া আরও ধ্বংস হয়ে যাবে। তাই তোর মৃত্যুটা হবে আরও খারাপভাবে। যেখানে যেই জায়গায় তোর বউ মৃত্যুবরণ করেছে ঠিক সেখানে তুই সেই জায়গায় মৃত্যুবরণ করবি। তোর লাশটাও কেউ পাবে না। তোর মৃত্যু অপেক্ষা কর, অপেক্ষা কর। মানে জানাটা কাহিনী বলতেছেন। আর ঠিক আছে, আমরা ডক্টররা ভুল করতেই পারি, এই ভুলের জন্য মৃত্যু মানে এটা কেমন কথা? আর আমার জিমিন কি করছে? জিমিন কি করেছে? তোর জিমিন এখন এমন শান্ত। স্কুল লাইফে এত পরিমাণ বুলি করত, এত পরিমাণ টাকার অহংকার ছিল। সে বিরোধী দলের নেতার একমাত্র মেয়ে তো ওই ছিল, আর বিরোধী দলের নেতা ছিল নিকৃষ্ট ক্ষমতাবান। তখন তোর জিমিনের বুলির কারণে একজন কৃষকের মেয়ে সেই স্কুলের ছাদ থেকে পড়ে মারা গেছে। তখন সেই নেতা কি করেছে? নিজের মেয়েকে বাঁচানোর জন্য সেই মেয়েটাকে কলেজেই পুঁতে দিয়েছে। তারই বোন এটা নিয়ে লড়াই করেছে বলে তাকেও সে বিপদে ফেলাইছে। এটাও জানবি, না জেনে তোরা কেউ মরবি না। আর সেই মেয়েটা কার বোন ছিল জানিস? এই ট্রেনে ইয়নজুনের ছোট বোন ছিল। আর ইয়নজুন এটা নিয়ে প্রতিবাদ করেছিল জিমিনের বাবাকে নিয়ে। সে কারণে সে কি করেছে? দুইজনকে দিয়ে ইয়নজুনের বাড়িতে হামলা করেছে। আর এই হামলায় ইয়নজুনের তো তেমন কোনো ক্ষতি হয় নাই, তবে তার বাপ মাকে খুন করেছে খুনিরা, সেই অপরাধীরা। আমার বোনটাকে আমি বাঁচাইতে পারি এই মেয়ের জন্য। সেই অপরাধীরা ইয়নজুনের বোন সাজুন, মানে অপরাধীরা যে হোক, মানে সবিন ভাই, হয়তোবা আমরা চাকরি পাওয়ার জন্য যেই নেতার থেকে টাকা নিয়ে ওই মেয়ের বাড়ির ঠিকানা দিয়েছিলাম সে আর কেউ না, ইয়নজুন ছিল। তার মানে মনের অজান্তে ইয়নজুনের বাবা মানে মৃত্যুর জন্য আমরা দায়ী। আমরা চাকরির লোভে পড়ে এত বড় ক্ষতিটা করে ফেলছি, এত বড় ক্ষতি করে ফেলছি আমাদের জন্য ইয়নজুনের বাবা। হ্যাঁ, তোরাও ক্ষতি করেছিস, প্রত্যক্ষভাবে না করলেও পরোক্ষভাবে করেছিস। আর পাপ পাপই হয়, সেটা জেনে হোক আর না জেনে। যে চাকরির জন্য তোরা এত বড় ক্ষতি করেছিস ইয়নজুনের পরিবারের, সেই চাকরি তোরা করতে পারবি না। আর তোর মা যে তোকে এত কষ্ট করে চাকরির জন্য শহরে পাঠাইছে, সেই মা তো লাশও দেখতে পারবে না। এবার বুঝবি মৃত্যু যন্ত্রণা কি জিনিস। আমি ক্ষমা করব না, তোদের কাউকে ক্ষমা করব না। তোদের এত কঠিন কঠিন মৃত্যু দিব যে মৃত্যুও ভয় পেয়ে যাবে যে এত কঠিন মৃত্যু কিভাবে হয়। ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এত মৃত্যু, এত কষ্ট, এত পাপ, এত কষ্ট। তোরা প্রস্তুত হ, আমি কখন কাকে মারবো তোরা জানবি না। কখন কাকে মারবো কেউ জানবি না। এই ট্রেন তোদেরকে নিয়ে যাবে মৃত্যুর দিকে। তোরা এতটাই অভাগা যে তোদের কপালে না নসিব হবে চিতা, না নসিব হবে কবর। তোদের মতো পাপীদের এভাবেই মৃত্যু হওয়া উচিত। তাই এই ট্রেন, এই বনবনইয়ারা সবাই সাবধান হয়ে যাও। ছোটখাটো যে কোনো পাপ থেকে নিজেকে দূরে রাখো। হয়তোবা আমি শাস্তি দিব না, কিন্তু মৃত্যুর পরে সৃষ্টিকর্তা তোমাদের ঠিকই শাস্তি দিবে। এর জন্য তোমরা এখনই সাবধান হয়ে যাও। এই গল্পটা থেকে শিক্ষা নাও, তোমরা পাপ থেকে দূরে থাকো, অনেক দূরে। না হলে এই এদের সাথে তোমাদেরও আমি টেনে করে নিয়ে যাব, আর এইভাবেই মৃত্যু দিব তোমাদেরকে। যে যেটা পাপ করছো ক্ষমা চেয়ে আজকে রাতে ঘুমায় যাবা, না হলে আমি আজকে রাতে এসে এই ট্রেনে তোমাদেরকেও নিয়ে যাব। হু হা হা হা, কত বড় ডায়লগ রাখতে বসে হয় না। হু হা 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 প্রস্তুত হয়ে যা। আমার
তারপর লোকটা আস্তে করে ভ্যানিশ হয়ে গেল এবং সবাই প্যানিক হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ করে সুগা খেয়াল করলো জিমিন নেই। কি ব্যাপার, জিমিন কোথায়? জিমিন তো এখনই আমার পাশে ছিল, ও কই? জিমিন, জিমিন তুমি কই? জিমিন, জিমিন কোথায় তুমি? জিমিন, জিমিন কি হইছে? সুগা আমার সাথে চলো, ওই জানালার পাশে আমি একটা জিনিস দেখছি, আমার সাথে চলো। চলো সুগা প্লিজ, তুমি ওই জিনিসটা দেখো, ওটা অনেক ভয়ানক জিনিস। প্লিজ সুগা আমার সাথে চলো, দেখো ওখানে কি জিনিসটা আছে। সুগা চলো, সুগা চলো, আমি তোমাকে দেখাবো, চলো না, চলো না আমার সাথে। তো সুগা জিমিনের হাত ধরে জানালার সামনে গেল এবং জানালার সামনে গিয়েই সে দেখতে পারলো যে সেখানে আর কিছু না, জিমিনের লাশ পড়ে আছে। এটা দেখে সুগা বুঝতে পারলো জিমিন মারা গেছে। আর তখন সে পাশে যে জিমিনের রূপ ধরে দাঁড়িয়েছিল তার দিকে তাকাতেই দেখলো এই সেই অবয়বটা, সেই শয়তানটা যে কিনা তাদেরকে মারার জন্য আসছে। তখন সুগা প্যানিক হয়ে তাকে কিছু একটা বলল, দেখা যাক কি হয়। তুই তুই আমার জিমিনকে মেরে আমার জিমিনের রূপ ধরছিস? এত বড় সাহস যে তুই আমার জিমিনকে বিনা কারণে মারছিস? তোকে আমি ছাড়বো না, তোকে আমি এখানে খুন করে ফেলবো। জিমিন, আমি বিয়ে করতাম তোমাকে, তুমি কেন মরলা? এখন তোমাকে হারানোর পরে আমি বুঝতেছি সম্পর্কর কত দাম। আমি কেনই ভুল করছিলাম, আমি তোকে ছাড়বো না। তুই আমাকে কি ছাড়বি না? আমি তোকে ছাড়বো না। জিমিনকে খুব ভালোবাসিস না? কথা দিয়েছিলি না বিয়ে না করলেও সাথে থাকবি? তো সাথেই থাক। যেই নখ দিয়ে আমি তোর জিমিনকে মেরেছি সেই নখ দিয়েই আমি তোকে মারবো। সুগা, সুগাকে মেরে ফেলছে, সবাই শোনেন, সুগা জিমিনকে মেরে ফেলছে। আরে সুগা জিমিনকে মেরে ফেলছে। আমরা কি করব কিছু বুঝতেছি না, কিভাবে রক্ষা পাবো এখান থেকে, কিভাবে রক্ষা পাবো? পাপ তোরা দুইজন একসাথে করতি না, এখন কেন ভয় পাচ্ছিস? তোদের একবারও মনে হয় নাই তোদের পাপ দুইটা সমান? সবকিছুতে তো জিন আর তুই একসাথে ছিলি, তো আজকের মৃত্যুতেও তোদের আমি আলাদা করব না। আজকের মৃত্যুতেও তোরা এখানে একসাথেই থাকবি। আমার যে কি মজা লাগতেছে রে, তোদের মতো পাপীদেরকে আমি যত মারবো তত আমার মজা। দুনিয়া থেকে পাপ উদ্ধার হবে। তুই জানিস না মিথ্যা অপবাদ দিয়ে কাকে মারছিস? এখন তোদেরকে আমি মারবো। তো এই ভূত করলো কি, দুই হাত দিয়ে জিন আর আরেমকে তুলে ট্রেনের বাইরে ফালাই দিল। না আরেম ভাইয়া, জিন আপু, এটা কি হইলো? আমরা কেউ বাঁচবো না, কেউ বাঁচবো না। সবির, আমরা পাপ করছি, আমরা বাঁচবো না। হ্যাঁ আমরা বাঁচবো না, আমরা বাঁচবো না, আমাদের বাঁচা সম্ভব না, আমাদের মরতে হবে। হ্যাঁ মরতে হবে তোদের, কিন্তু তোদের আমি কিভাবে মারবো জানিস? তোদের এই ট্রেনের ব্যাংকারের সাথে ঝুলায়া মারবো। এক পাশে থাকবে জেহব, এক পাশে থাকবি তুই। তো একই রশিতে দুইজনকে ঝুলাইলো আর একই রশিতে ট্রেনের ব্যাংকারের সাথে দুইজন ঝুলতে ছটফট করতে 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 এক সময় দুইজন একসাথেই জান ছেড়ে দিল। মানে আমাদের জেহব আর সবিনও মারা গেল। অনেক দুঃখের সাথে বলতে হচ্ছে, আসলে পাপ এরকমই একটা জিনিস, বাপকেও ছাড়ে না, রাইট? তো এবার পরবর্তীতে কি হয় দেখা যাক। কি হচ্ছে এগুলা কি হচ্ছে চোখের সামনে? চোখের সামনে এতগুলো মানুষের মৃত্যু দেখে আমার বুকটা ছটফট করতেছে। আমি কি অপরাধ করছি? আমাকে মারবেন না? বলেন আমাকে মারবেন না? আমাকেও তো মারবেন তাই না? দেরি করতেছেন কেন? আমার বউ কি অপরাধ করছে বলেন, বলেন। শোনো, তুমি চুপ করো, তুমি কথা বললো না। ওনাকে বলতেই হবে, আমি জাঙ্কুক ভয় পাই না, আমি কোনো কিছু ভয় পাই না। আপনি বলেন আমাকে কি করছে আমার বউ, আমি কি করছি বলেন। জাঙ্কুকের কথার জবাব না দিয়ে লোকটা আবার ভ্যানিশ হয়ে গেল। আর ভ্যানিশ হয়ে যাওয়ার পর আমাদের ইয়নজুন কাঁদতে কাঁদতে লোকটাকে আবার ডাকলো, দেখা যাক কি বলে। আমি কি অপরাধ করছি? আমাদেরকে ছেড়ে দেন। আমি 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 কি অপরাধ করছি? আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই এখান থেকে, আমি চলে যাই, আমি তো কিছু করিনি। তুমি তো নিষ্পাপই ছিলা ইয়নজুন। আমি তো চিন্তা করেছিলাম নিষ্পাপ যারা তাদেরকে আমি ছেড়েই দিব, কিছুক্ষণ পরেই ট্রেনের দরজা খুলে যাবে। কিন্তু তুমি শেষ মুহূর্তে কি করলা? আসলে মানুষরা এরকমই ভুল করে। অনেকে আছে সারা জীবন পাপ করতে করতে জীবন শেষ করে দেয়, আর অনেকে ভালো থেকেও শেষ সময়ে পাপ করে পিছনের ভালোগুলোকে নষ্ট করে দেয়। যখন তুমি শুনছিলা যে বেজোড়া সংখ্যার জন্য বাঁচবা না, তখন কি করছিলা? তুমি কি করছিলা মনে নাই?
মনে করতে করতে মৃত্যুবরণ করো, আমি তোমাকে এখানেই খুন করব। তো ভূতটি আমাদের ইয়ঞ্জনের গলা চিপে একদম উপরে তুলে আছাড় দিল আর নিচে পড়ে ইয়ঞ্জন মরে গেল। তো কিছুক্ষণ পর আমাদের ট্রেনের দরজাটা আস্তে করে খুলে গেল। জাংকুক তের হাতটা জোরে করে টান দিয়ে ট্রেনের দরজার সামনে গেল তেকে নিয়ে ট্রেন থেকে বের হওয়ার জন্য। জাংকুক তো ট্রেনের বাইরে একটা পা রাখতে পারলো, কিন্তু আমাদের তে জাংকুকের সাথে বের হচ্ছিল না। কেন বের হচ্ছিল না? দেখি কি হচ্ছে। তুমি আসতেছো না কিসের জন্য? লোকটা তো বলছে জাস্ট কিছু সময়ের জন্য দরজা খোলা থাকবে, আর এই দরজা আমাদের জন্য খুলছে মানে আমরা নিষ্পাপ। চলো চলো তে, আমরা নতুন করে সবকিছু শুরু করব, নতুন করে সব শুরু করব। চলো প্লিজ চলো। জাংকুক, জাংকুক, আমি তোমার সাথে যাইতে পারবো না জাংকুক, কারণ এই ট্রেনে সবার আগে যে মারা গেছে সে হচ্ছে আমি। ওইদিকে তাকায় দেখো, ওই যে আমার লাশটা, আমি তো আর বেঁচে নেই। কিরে, বউকে এত ভালোবাসিস যে বউয়ের লাশের উপর দিয়ে দৌড়ানোর পরেও দেখলি না তোর পাশে যেটা, ওটা তো আত্মা। জানিস না ইয়ঞ্জনকে কেন মারছি? ও তো বেজোড়া সংখ্যা ঠিক করতে তোর সন্তানকে মারছে। জাংকুক, কি আমার তে মৃত? আমার তেকে কেন মারছেন? আমার তে কি অপরাধ করছে? তে তে বলো, এই সব কিছু মিথ্যা বলো, সব মিথ্যা, প্লিজ বলো আমার তে কি অপরাধ করছে? কেন মারছেন ওকে? কেন ইয়ঞ্জন কেন মারলো? আমার সন্তানটা কি অপরাধ করেছে? কি কারণে ওদেরকে মারছেন বলেন আমাকে, আমাকে সব বলেন। ইয়ঞ্জন যখন বাথরুমে নিয়ে গেছে তেকে, বেজোড়া সংখ্যার কথা শুনে তের বাচ্চাটাকে নষ্ট করে দিছে ও। আর এই ব্যথায় যন্ত্রণায় তেও সেখানে মৃত্যুবরণ করেছে। আর তে কি ভুল করছে জানতে চাস? তে তো সব থেকে বড় ভুল করছে। পৃথিবীতে আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা বাবা মাকে কেন পাঠায়? উনি আমাদের সাথে থেকে খেয়াল রাখবে না, এই জন্য গার্ডিয়ান হিসেবে ওনাদেরকে পাঠায়। তাদের মনকে কষ্ট দেওয়া তো পৃথিবীর সব থেকে বড় পাপ। এই ট্রেনের সব থেকে বড় পাপ তো তে করছে। ও যখন তোর হাত ধরে চলে আসছিল, একটাবারও পিছনে তাকায় দেখে নাই তার বাবার কি হয়েছে। আর আরেমরা, আরেমরা যে নেতার নামে খারাপ কথা লিখছে সেটা আর কেউ ছিল না, তের বাবা ছিল। আর ওই রকম চরিত্র নিয়ে ডকুমেন্ট বানানোর পর সেটার মধ্যে আগুন ঢালছে তে। তে পালায় গিয়ে ওই মুহূর্তে বাবা মার সাথে না থেকে তোমার সাথে পালায় গিয়ে এই খবরটাকে আরো বেশি রিয়ালিস্টিক করেছে, যে কারণে তের বাবা মৃত্যুবরণ করেছে। আর তের মা তেকে এগুলো কিছুই জানায় নাই, মা তো তাই জানায় নাই। কিন্তু এটা তো ভুল করেছে। তেও তো দায়ী ছিল সেই নেতার মৃত্যুর জন্য, তার বাবার মৃত্যুর জন্য, তাই তেকেও মরতে হয়েছে। ও নিজের বাবা মার কষ্ট বোঝে নাই, তাই ও নিজের সন্তানের মুখ দেখতে পারে নাই। জাংকুক, জাংকুক, তোমার কোনো দোষ নেই, তুমি বের হয়ে যাও। এই ট্রেনের দরজা কিছু সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। তুমি কোনো পাপ করো নাই, তুমি নিষ্পাপ একটা এতিম ছেলে। তুমি বের হয়ে যাও, নিজের জীবনটাকে শুরু করো। আর এই ট্রেনের গল্প সবার মধ্যে ছড়াই দাও, যেন সবাই আতঙ্কে পাপ থেকে দূরে থাকে। যাও জাংকুক, যাও, তোমাকে যাওয়ার সুযোগ করে দিচ্ছি। যাও তুমি জাংকুক, তুমি চলে যাও, চলে যাও জাংকুক, চলে যাও, যাও। আমি যাব? আমার তো পৃথিবীতে কেউ ছিল না তে ছাড়া, আমার বাচ্চা ছাড়াও কেউ ছিল না। এখন আমি তেকে প্রমিস করছিলাম যে সারা জীবন ওর সাথে থাকবো। প্রমিস ভাঙাও তো পাপ। তাহলে পাপ করে আমি ট্রেন থেকে কিভাবে নামবো? আর তেকে ছেড়েই বা আমি বেঁচে থেকে কি করব? এই বর্বর পাগলের জীবনের থেকে আমার তের সাথেই জন্মযাত্রা মৃত্যুযাত্রা দুইটাই করা উচিত। আর আমি এটাই করব, এটাই। হঠাৎ করে ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল আর জাংকুক ট্রেনের ভিতরে আটকে গেল। আর ভিতরে আটকে যাওয়া মানে জাংকুক